এমন কিছুই না গাইস, রমজান মাসে আমার বন্ধুর অবস্থা, যে কিনা সারা বছর মেয়েদের পিছনে পিছনে ঘুরলেও রমজান মাসে মেয়েদের দেখলেই পালিয়ে বেড়াচ্ছে। কি বলবো, যাই হোক। আমাকে যদি বিয়ে করতে চাও তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। বন্ধুরা, তাকে বিয়ে করতে হলে নাকি 10টি বাড়ি এবং 5টি গাড়ির মালিক হতে হবে, এমনকি তাকে অনেকগুলো আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। আচ্ছা, তার মাঝে কি এরকম আছে যার কারণে এত কিছুর মালিক হতে হবে? আমার চ্যাটার মাল। আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রূহটা বের হবে না মামুকে না দেখা পর্যন্ত। জীবনে যদি লালার মতন এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। আচ্ছা বন্ধুরা, লালার মতন এরকম গার্লফ্রেন্ড কোথায় পাওয়া যাবে একটু জানিয়ে দিয়ে তো। কি বলছিস তুই? তো হে গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাঙালি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি টিকটক, ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া মজাদার সব ভিডিওগুলো। তো চলো গাইস, আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক। সময় কম, শুরু করো। ভালো না হলে দাঁড়ানি পয়েন্ট আছে, আছে ফায়ার সার্ভিস খবর দেন, ফায়ার সার্ভিস, আগুন 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 আগুন। হ্যাঁ গাইস, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে খবর দাও, কারণ তরমুজের ভিতরটা অতিরিক্ত পেকে আগুন লেগে গিয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি আর বলবো গাইস, বর্তমানে তরমুজ ব্যবসায়ীরা যা শুরু করেছে না, তাদের জন্য তরমুজ কিনাও যাবে না। ঠিক বলেছো। চলো গাইস, এখন আমরা দেখে আসি আমার রোজাদার বান্ধবীর ইফতারের আইটেমগুলা। প্রথম রোজার ইফতারে বাসায় সবাই মিলে এক প্লেটে মুড়ি মাখা খাইলাম। ছোলা, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবেই, সাথে আমি কলাও দিতে বলছি। জিলাপি আর বুরিন্দা পর্যন্ত তো ঠিকই ছিল, তাই বলে কলা? এইটা কি কোনো কথা? বাদ দেন ভাই, বেডি মানুষ, তারা ইফতারের সাথে শুধু কলা না, চাইলে আরো অনেক কিছুই খেতে পারে। আর এই দিক দিয়ে গাইস, আমার বন্ধু যখন ডাব চুরি করতে যায় আর অন্য দিক দিয়ে গাছের মালিক যখন বাইরে লাইট জ্বালিয়ে দেয়, তখন বন্ধুর অবস্থা। ভাইয়া বলেন না ভাইয়া, ওই যদি একটু কষ্ট করে 10 মিনিটের জন্য বিদ্যুৎটা নিতেন ভালো হতো আর কি। কেন? আমরা ওই একটা গাছের নিচে আসি তো, ডাব চুরি করে লাইট জ্বালিয়ে দিছে। লাইন বন্ধ করা যাবে না। এইবার ঠেলা সামলাও চান্দু, অন্যের কাছে ডাব চুরি খেতে যে কি মজা এখন বুঝবা। প্রত্যেকটা মেয়ে তাদের বয়ফ্রেন্ডকে মানে কি মিথ্যা কথা বলে। বাবা মা মানুক আর নাই মানুক আমি তোমার। আসলেই গাইস, পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম। এখন কিছু কিছু মেয়ে এসে বলবে সব মেয়েরা এক না, তবে বাস্তবে সব মেয়েরাই হচ্ছে ধোঁকাবাজ। যাই হোক বন্ধুরা, বান্ধবী কিন্তু এখানে ভুল করেই সত্যি কথাটা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রুকো যারা, সবার করো। কি আর বলবো গাইস, ভিডিও দেখার পর আমার হাসি থামতেছেই না। বেশি ভাব নিতে গেলে তো এরকমই হবে। এই যে বন্ধুরা, তোমাদেরকে আগেই সতর্ক করতেছি, এখনই ভালো হও, নয়তো বা তোমাদের অবস্থাও কিন্তু এরকমটাই হবে। গাইস, এতদিন তো শুধু আমরা পুরান ঢাকাতে শিক্ষিত খাসির লেগ পিস বিক্রি করতে দেখেছি, এখন আমরা সেই শিক্ষিত খাসিটিকেই দেখে নেব। আপনি বলছেন এই খাসি শিক্ষিত, আসলে কিভাবে শিক্ষিত? এই খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাসি বলা হয়। যে রোজ স্কুলে যায় তার জন্য তাকেই শিক্ষিত বলা হয়। আচ্ছা, তো গাইস, কি বুঝলা, আজকে থেকে শুধু নিজেই স্কুল কলেজে গেলে হবে না, সাথে করে বাসার গরু ছাগল হাঁস মুরগিগুলোকেও স্কুলে নিতে হবে, কারণ প্রতিদিন স্কুলে গেলে তারাও শিক্ষিত হয়ে যাবে। এটা হাস্যকর। সময় হয়ে গেল, কি যাবে আজকে? না আমরা আর ভাত। এই না বড় ভাত খেয়ে গেই রুগা ফুল মন চায়। দুই না ভাত খাবো, অন্য কিছু করো। অন্য কিছু করো। হ্যাঁ। কি করে? তেমন কিছুই না গাইস, আমার বন্ধু যখন 5 বছর রিলেশন করে তারপর বিয়ে করে, তখন তার বউর অবস্থা। এজন্য গাইস, তোমাদেরকে আগেই বলতেছি, রিলেশন করে বিয়ের করার আগে একটু সাবধান হও, নয়তোবা তোমাদের কপালেও এরকম বউ জুটতে পারে। তো চলো গাইস, এখন আমরা দেখে আসি আমার আইফোন ইউজার বান্ধবীর অবস্থা। তুমি কি চালাও? আইফোন, আমরা বড় লোক। তুমি বড় লোক? আইফোন। হ্যাঁ গাইস, বান্ধবী কিন্তু আমার অনেক বড় লোক, এই জন্য একটি নয় দুইটি আইফোন ইউজ করে। আর একটি দামাই। আবার দামরাই কেন? 3 ক্যামেরা ফোন চালাই, বুঝো না? এই তোমরা কি বুঝো না, বান্ধবী আমার 3 ক্যামেরাওয়ালা ফোন চালায়। আর গাইস, বান্ধবীর কথা বলার স্টাইলটা কিন্তু বান্ধবীর মতনই সুন্দর।
আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। বান্ধবী আমার ঈদের জন্য জুতাই কিনেছে 36,000 টাকার, বাকিগুলো কত টাকা লাগবে আল্লাহই জানে। আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো সবে বরাতের পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। ভাবা যায় গাইস, কিছুদিন পর ঈদ, এখনো একটা কিছু না কিনা আমরা। আর এই দিক দিয়ে বান্ধবী আমার শবে বরাতের পর থেকে ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছে। যাই হোক গাইস, এই ভিডিওর মাধ্যমে কিন্তু একজনকে কঠিনভাবেই বাসটা দেওয়া হয়েছে। তো গাইস, আজকের জন্য এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।